তুমি অন্যের কাজকে যতটা সহজ মনে করো তার চেয়ে বেশি কঠিন সেই কাজ, কিন্তু যে কাজ তোমার অভ্যাসে পরিণত হবে সেই কাজ তোমার জন্য ততটা সহজ। তো অডিও এডিট করার জন্য ফাইল অপশন থেকে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট থেকে যে অডিওটি এডিট করব সেটি ইম্পোর্ট করে নেব। ওকে, এই অডিওটি আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি। মোবাইলের যে অরিজিনাল অ্যাপস থাকে রেকর্ডার অ্যাপস ওইটা ইউজ করেছি। সো আপনারা যখন আপনাদের অডিও এডিট করার উদ্দেশ্যে রেকর্ড করবেন তখন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। মোবাইলের সাথে যে অরিজিনাল অ্যাপস দেওয়া থাকে সেটি ব্যবহার করুন। এটি ব্যবহার করার ফলে আপনার অডিও কোয়ালিটি অর্থাৎ অডিও এডিট করতে খুব সুবিধা হবে এবং আপনার অডিও কোয়ালিটি খুব ভালো হবে। সো এখন যদি এখানে খেয়াল করেন, আমার এই অডিওর প্রথম গ্রাফে যদি খেয়াল করেন, প্রথম গ্রাফগুলো বড় আর দ্বিতীয় গ্রাফগুলো ছোট। তো এটা যদি আমরা শুনি তাহলে হেডফোনের যে কোনো একটি পাশে আপনি বেশি শুনবেন আর অন্য একটি পাশে কম শুনবেন। তো এমনটা যদি আপনাদের কারোর সাথে হয় হেডফোন দিয়ে শোনার পর যে এক পাশে বেশি শোনা যাচ্ছে আর পাশে কম শোনা যাচ্ছে, তাহলে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে স্পেশাল থেকে এই নিচে ভোকাল রিডাকশন অ্যান্ড আইসোলেশনে ক্লিক করবেন। এটা ডিফল্টে থাকবে। এখানে যদি অন্য কিছু দেওয়া থাকে সেটা রিমুভ ভোকাল টু মোনোতে ক্লিক করে এগুলাকে সর্বনিম্ন করে দেবেন, দেন অ্যাপ্লাই। এখন দুটির অডিও দেখুন সেম, দুটোর গ্রাফই সেম। তো আপনাদের সাথে যদি এমনটা হয় তাহলে সেটা করবেন, যদি না হয় করার প্রয়োজন নাই। তো এরপরে কি করবেন, এরপরে এটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করবেন আবার, দেন এখান থেকে নর্মালাইজ অপশানে ক্লিক করবেন। এটা -1-এ থাকবে, অ্যাপ্লাই করে দেবেন। এখন অডিওটি যদি শুনি, তুমি অন্যের কাজকে যতটা সহজ মনে করো তার চেয়ে বেশি কঠিন সেই কাজ, কিন্তু যে কাজ তোমার অভ্যাসে পরিণত হবে সেই কাজ তোমার জন্য ততটা সহজ। এখন এখানে যদি খেয়াল করেন এখানে বেশ কিছুটা নয়েস আছে। সো এই নয়েসকে রিমুভ করার জন্য নয়েস সিলেক্ট করে নেবেন, যে জায়গাটায় নয়েস আছে সেটি সিলেক্ট করে নেবেন, দেন ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে নয়েস রিডাকশনে ক্লিক করবেন, গেট নয়েস প্রোফাইল, দেন ডাবল ক্লিক করে মাউসের বাম পাশে ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করতে পারেন, চাইলে Ctrl+A দিয়েও সিলেক্ট করতে পারেন। দেন আবার ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে নয়েস রিমুভাল অ্যান্ড রিপেয়ার, আবারও নয়েস রিডাকশন। আপনার নয়েসের উপর ভিত্তি করে অর্থাৎ আপনার নয়েস বেশি নাকি কম সেটার উপর ভিত্তি করে এই নাম্বারটি বসবে। সো আমার নয়েসের উপর ভিত্তি করে আমি 10 দিচ্ছি, দেন ওকে। নয়েস রিমুভ করার পরে যে কাজটি করবেন আবার ইফেক্টে ক্লিক করবেন। এখন কাজ হচ্ছে ইকিউ অ্যান্ড ফিল্টারের। এই কিউ ফিল্টার থেকে গ্রাফিক ইকিউটা সিলেক্ট করবেন। এখান থেকে ডিফল্ট যেটা থাকবে ডিফল্ট থেকে এটাকে একটু উপরে করে দিবেন, অর্থাৎ 2 ঘর পর পর। সো আপনারা আপনাদের মতো করতে পারেন। এই গ্রাফিক ইকিউর বেলায় একটু আপ ডাউন করে দেখতে পারেন যে আপনার ভয়েসের সাথে কেমন যাচ্ছে সেটির উপর ভিত্তি করে। যদি অ্যাপ্লাই করে দিই, ওকে, অ্যাপ্লাই করার পর আবারও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর ইকিউ অ্যান্ড ফিল্টারে গিয়ে বেস অ্যান্ড ট্রাভেলে যাবেন। এই বেস থেকে এটাকে 5 করে দেবেন আর ট্রাভেলটাকে 1 করে দেবেন। দেন যদি এটা শুনি, প্রিভিউ করে দেখি, তুমি অন্যের কাজকে যতটা সহজ মনে করো তার চেয়ে বেশি কঠিন। ওকে, দেন অ্যাপ্লাই। এখন ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে রিভার্বে ক্লিক করবেন। রিভার্বে ক্লিক করার পর এই প্রিসেটস অ্যান্ড সেটিং থেকে এটাকে প্রথমত যে স্মল রুম ডার্ক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 30 থাকবে, এটাও 30 থাকবে। আর এটা থাকবে 15। আপ ডাউন করে দেখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা 30 থাকবে। ওকে, দেন অ্যাপ্লাই। আবার ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে কম্প্রেসর অপশনটাতে ক্লিক করে
এটা আপনার হয়তো -17 থাকবে, এটাকে -19 করে নেবেন। এটা মাইনাস অন্য অন্য কিছু থাকতে পারে 70 করে নেবেন। এটাকে 3 1 করে নেবেন। এটাকে 0.20 করে নেবেন। এটা 1.9 করে নেবেন। করার পর অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর আবার ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন থেকে এই লিমিটার অপশানে ক্লিক করবেন। এখান থেকে সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখান থেকে -1.50 করে দেবেন। করার পর এটা সফট লিমিটার থাকবে, অ্যাপ্লাই করে দেবেন। দেন এটা আবার ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ইকিউ অ্যান্ড ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে বেস অ্যান্ড ট্রাভেলে ক্লিক করবেন। এখান থেকে বেসটাকে 0 আর ট্রাভেলটাকে 1 করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করবেন। এখন যদি অডিওটি শুনি। তুমি অন্যের কাজকে যতটা সহজ মনে করো তার চেয়ে বেশি কঠিন সেই কাজ, কিন্তু যে কাজ তোমার অভ্যাসে পরিণত হবে সেই কাজ তোমার জন্য ততটা সহজ। একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে অযথা কিছুটা ভয়েস আমার এসে গেছে। সো এই ভয়েসকে রিমুভ করতে চাইলে এই সিলেক্ট করার পর এটাতে ক্লিক করতে পারেন। এখানে চাইলে এটাতে ক্লিক করে ভয়েস রিমুভ করতে পারেন। এখন হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ থেকে গেছে, কিন্তু সেটা আপনি শুনতেছেন না। সো এটিকে ঢাকার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে পিক্সাবে থেকে কিছু ফ্রি অডিও ব্যাকগ্রাউন্ডের মিউজিক আছে, সেটি ইউজ করতে পারেন। আমি পিক্সাবে থেকে এই অডিওটি ডাউনলোড করেছি। সো প্রথমত এই অডিওটির টেম্পো চেঞ্জ করে নেব আমি। এই এখান থেকে -7। ওকে, এখন যদি অডিওটি শুনি। তুমি অন্যের কাজকে যতটা সহজ মনে করো তার চেয়ে বেশি কঠিন সেই কাজ, কিন্তু যে কাজ তোমার অভ্যাসে পরিণত হবে সেই কাজ তোমার জন্য ততটা সহজ। সব কিছু ঠিক আছে, তবে এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু বেশি, তো এটাকে কমানোর জন্য আমি এখান থেকে -7 করে দিতে পারি। আর এটা সাউন্ড যদি ঠিক করতে চান তাহলে এটা তো সেম ভলিউম অ্যান্ড কম্প্রেশনে এসে এই অ্যাম্পলাইতে গিয়ে এটা অর্থাৎ নর্মাল করার জন্য 1.431 খুঁজতেছে, তো অ্যাপ্লাই করে দিলে এটা হয়ে যাবে। তবে আমি মনে করি আমার জন্য এটাই ঠিক আছে, সো আমি করব না। আপনারা চাইলে এভাবেই আপনার মোটিভেশনাল অডিও এডিট করতে পারেন। এই অডিওটি সেভ করার জন্য ফাইল অপশানে ক্লিক করে এইখান থেকে এক্সপোর্ট অ্যাজ ওয়াবে ক্লিক করবেন। আপনার অডিওটি ওয়াবে ডাউনলোড করবেন, বিকজ ওয়াবে ডাউনলোড করার ফলে আপনার অডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি খুব ভালো থাকে। সো MP3 না করে ওয়াবটা ডাউনলোড করার চেষ্টা করবেন।